সব সময় ডিমের ঝোল খেতে ভালো না লাগলে একবার এই রকমভাবে ডিম পোস্ত বানিয়ে নিন, খুব কম উপকরণ দিয়ে। খেতে কিন্তু দারুণ লাগে, গরম গরম ভাতের সাথে জমে যায়। নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো ডিম পোস্ত। ডিম পোস্ত তৈরি করার জন্য আমি 3টে ডিমকে সেদ্ধ করে নিয়েছি। এখন ডিমের মধ্যে যাতে মশলাগুলো খুব ভালো করে ঢোকে, এর জন্য ডিমের গাটা ছুরি দিয়ে আমি এইভাবে চিড়ে নেব। দেখুন, ঠিক এইভাবে চিড়ে নিচ্ছি। আর এছাড়াও এই ডিমগুলো যখন আমি তেলে ভাজবো তখন কিন্তু তেলটা ছিটকাবে না এরকম চিড়ে নেওয়ার কারণে। সবকটা ডিমের গা আমি ছুরি দিয়ে চিড়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে কড়াইয়ে স্প্রেড করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি 3টে ডিম আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য। ডিমে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, এতে করে ডিমের মধ্যে নুনটা ঢুকবে। আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিচ্ছি ডিমের মধ্যে। নুন হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটা যাতে ভেঙে না যায় তাই সাবধানে একটু খুন্তি করে নাড়তে হবে। ডিমটাকে আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এখন আমি ডিমগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। গ্যাসের আঁচটা এখন আমি কমিয়ে দেব। এখন তেলে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। একটা বড় গোটা পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানো পেঁয়াজটা তেলে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। 2 কোয়া রসুনকে আমি থেতো করে রেখেছিলাম, সেই থেতো করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে ভাজছি। দেখুন, পেঁয়াজ ভাজাটার মধ্যে হালকা একটু ব্রাউন রং এসে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে আমি একটা ছোট টমেটোকে কেটে দিয়েছি, আর এতে দিয়ে দিলাম একখানা চেরা কাঁচা লঙ্কা। এখন আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাকে কষছি। মিডিয়াম আঁচে 2 মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে আমি মিশিয়ে দেব 2 টেবিল স্পুন পোস্ত বাটা। পোস্তটাকে আমি বেটে রেখেছিলাম, 2 টেবিল স্পুন পোস্তকে সেটা মিশিয়ে দিচ্ছি। এখন আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা যে যেমন খান সেই বুঝে দেবেন। হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন সমস্ত কিছুকে কষতে হবে। বন্ধু, এই ডিম পোস্ত রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর আপনি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে এরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছিলো। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। আমি যতটা গ্রেভি করতে চাই সেরকম পরিমাণ মতো জল দিয়েছি। এখন সমস্ত কিছুকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। মিনিট 2 ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে ডিম পোস্ত। টমেটোগুলোকে এরকম খুন্তির সাহায্যে ভেঙে মিশিয়ে দিতে হবে ঝোলের সাথে, তাহলে ঝোলের টেস্টটা আরও ভালো হবে। দেখুন বন্ধুরা, গ্রেভিটাকে আমি মিনিট 2 ফুটিয়ে নিয়েছি। এখন দেখতে গ্রেভিটা কতটা লোভনীয় হয়েছে দেখুন। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, ডিম পোস্ত রেডি। এখন আমি গ্যাসটা অফ করে আমি পরিবেশন করে দেখাবো ডিম পোস্ত কেমন হয়েছে।
দেখুন বন্ধুরা, ডিম পোস্ত আমি পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রান্নাটা আপনাদের কেমন লাগলো, আর বাড়িতে আপনারাও এইভাবেই ডিম পোস্তটা তৈরি করবেন। গরম গরম ভাতের সাথে এখন ডিম পোস্ত খেতে অসাধারণ লাগে। আর খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।